আমাদের মায়েদের গর্ভে বাচ্চা আছে কি আসে না? আচ্ছা, আসলে পরে বুঝতে পারে কি পারে না? পারে। কিন্তু বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমার গর্ভে যখন আমার নবী ছিল, আমার বেটা ছিল, মা আমিনা বলতেছে আমি পর্যন্ত বুঝতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে এখানে বুঝুন যেই মায়েদের গর্ভে বাচ্চা আসলে পরে বাবা বোঝা যায় হযরতে মা আমিনার গর্ভে আমার রাহমাতাল লিল আলামিন ছিল। আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। কোন কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম এসে বলতো, এই বিবি আমিনা, তবে শুনো গো শুনো, তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। তাইলে চিন্তা করুন, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, এ বাবাজি মুসলমান ভাইরাও, নবী আমার সিজদাতে পড়ে গেল। এ বাবাজি সিজদাতে পড়ে যাওয়ার পরে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যেই নবী আমার 12 রবিউল আউয়ালে শুভ সাদিকে সোমবারের দিন আমার নবী দুনিয়াতে আগমন করেছি, উম্মতের খোঁজ নিয়ে নিয়েছে রে বাবা, উম্মতের খোঁজ নিয়েছে। তাইলে আপনি বলুন, নবী কি আমাদের মতো নবী নাকি? কি গো, নবী কি আমাদের মতো? এ বাবা যে মুসলমান ভাইরো, চল বাবা, যেই নবী মুস্তাফার শরীর মুবারকে বাবা মাছি বসে না, মশা কামড়ায় নাও, আর আমাদেরকে মশাতে পেলে বাবা ছাড়ে না। তাইলে তুমি কি করে বলতে পারো নবী আমাদের মতো? বুঝতে পারছেন কি? জি, একটু বুঝবেন, ইমান তাজা হবে। জি, ইমান তাজা হলে পরে মরার পরে জান্নাতি। জোরে বলেন এই সোনা মানিক। এই বাবাজি মুসলমান ভাইরা, আমরা গরমের টাইমে আমরা ঘামি কি ঘামি না? এই যে আমরা ঘামেছি, আমাদের শরীরের ঘাম বাবাজি বকড়া বকড়া গন্ধ করে। আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুশকে আম্বারে থেকে খুশবুদার। আর তুমি বলছো নবী আমাদের মতো, তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, আর তুমি বলতেছো নবী আমাদের মতো। আমার নবীজির পেশাব মুবারক পাক, আমাদের না পাক, ঠিক না? বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা বলে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির দুরূদ পড়ে, যারা নবীজির সালাম পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীর দেখা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরকার নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাক আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী।
এই যুবকেরা নবীকে মোহব্বত করো, কোন মেয়েকে মোহব্বত করো না। কি গো, তোমাদেরকে অনেক মহিলা ভালোবেসে ধোঁকা দিতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে, আমার নবীকে যদি এক বিন্দু মোহব্বত করতে পারো, আমার নবী কোনোদিন ধোঁকা দেবে না। আল্লাহ বলছে আমার নবীকে যারা মোহব্বত করবে, আমার নবীজি সঙ্গ করে নিয়ে বাবাজি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি আমাদের মতো? কি গো, নবী আমাদের মতো না। চলুন আমার নবীজির থুতু মুবারকে গোস্তর বরকত বেড়ে যায়। যারা বলেন আমার নবীজির থুতু মুবারকের বরকতে বাবা উটির বরকত বেড়ে যায়। এরই নাম রহমাতের নবী, ঠিক না? আচ্ছা বলুন, আপনি মোর থেকে 2 কিলো গোশত নিয়ে গেলেন বাড়িতে, বিবিকে বলছে বিবি গোশতটাকে রান্না করো। রান্না টান্না করার পরে খেতে বসেছেন, আপনি একটু থুতু নিয়ে গোশতে দিয়ে দিলেন, কেউ খাবে? নিজের জান কাটা বিবি যদি হয় খাবে না। সামান্য তো স্বামীর কান্দিরি ভাতে বিবিরা খায় না। কিছু কিছু মহিলা আছে খায়, আবার কিছু কিছু মহিলা আছে ঘৃণা করে না। কিন্তু মা বোনদেরকে বলবো, মা স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত ভালোবাসা যদি তৈরি করতে চান, ওগো মা জননী, ও মা কালো শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরও যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি করতে চান, স্বামীর কান্দিরি খাবার খাবেন। আল্লাহ বলতেছে মহব্বত বাড়বে। তাহলে ওই গোশত যদি থুতু দেন তো খাবে নাকি? আচ্ছা চলুন আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরি বাবু। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, আমার নবী মুস্তাফা বাবা 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধতে গেছে বাবা। খন্দক মানে হলো বাবা গর্ত। এ সোনা মানিকেরও, ওগো আমার মা কালো, আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে আপনার গেছে যুদ্ধতে। আমার নবী মুস্তাফা একটা গর্ত বাবা করতে 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 যেন পেটে যেন নবীজির পাথর বাঁধা। এ বাবাজি সোনা মানিকেরাও, নবীজির পেট মুবারকে পাথর বাঁধাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি কি করেছেন? বেরাদান ইসলাম মাদান সামানিকেরাম, আমার নবীজির পেটে পাথর বাঁধা দেখেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে বাড়িতে গেছে। বিবিকে বলছে, বিবি গো আজকে আমার নবী মুস্তাফার পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম, আমি মনে মনে নিয়াত করেছি আমি নবীজিকে দাওয়াত করব। বিবিতে বলছে, এ স্বামী গো তাইলে আপনি নবীকে দাওয়াত করে আসুন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তবে বলো না বাড়িতে কি খাবার আছে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার বিবি কি খাবার আছে বলুন না বলুন। বাবাজি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আপনাকে একটা কথা আমি বলে দিই, আপনি জান্নাবীকে দাওয়াত করে আসেন। আমার বাড়িতে একটা ছাগল আছে, কিছুটা জবের আটা আছে, জান্নাবীকে দাওয়াত করে আসুন। এই দেখেন আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছে। আল্লাহ গো আমার মা বোনেদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটুক টুকটুক করে বাবা আমার নবীজির কাছে
কাছে গেছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজির কানে কানে বলতে জগ নবীজি আমার বাড়িতে নবী গো আপনার দাওয়াত থাকলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কানে কানে গিয়ে বলছে হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আচ্ছা যুদ্ধের ময়দানে কতগুলি সাহাবী আছে? 1000। জাবির বলেছে নবীর কানে কানে দাওয়াত। আমার নবীজি চিৎকার মেরে বলতেছে বলো গো আমার সাহাবীরাও তোমাদের সকলের জাবিরের বাড়িতে দাওয়াত থাকলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত হয়ে গেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ আমার বাড়িতে 1000 সাহাবী আসবে আমি খাবো কেমন করে? একটা তো ছাগল আর কিছুটা জবের আটা আছে আমি কিভাবে কি করব? বেরাদা টুকটো টুকটো করে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলতে গো আমার বিবি গো তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি গো বিবে আমার নবীকে আমি দাওয়াত করলাম আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে। ও গো বিবি খাবার কোথায় পাবো বলো নাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে ও স্বামী টেনশন নেবেন না আপনি করেছেন নবীকে দাওয়াত আর আমার নবীজি করেছেন সাহাবীদেরকে দাওয়াত খানার কোনো চিন্তা নাই নিশ্চয় আল্লাহ দেবে। আচ্ছা বলুন এই জায়গাতে যতগুলি মানুষ আছে আমার কমিটি ভাইরা কমসে কম বাবা যে 20 পাতলা বিরিয়ানি করেছে আর এখন যদি বাবা দেখছেন প্রায় 50,000 মানুষ চলে এসেছে। 50,000 মানুষকে করিয়ে আপনার 20 পাতলা বিরিয়ানিকে কি বোঝানো যায়? যাবে যে আমরা পারবো কি? কিন্তু আল্লাহ যদি সম্ভব হয় তো ইনশাল্লাহ হবে, ঠিক না? তো বাবাজি মুসলমান সোনামানিক একবার দুরূদ পড়তে বাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এদিকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি ছাগলটা ছিল। বাবাজি সকাল বেলাতে বাবাও আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা দুটি সন্তান। কটা? দুটো সন্তান। আমার মনে হচ্ছে আপনার মন দিয়ে আওয়াজ শুনছেন না কি গো? মনে মনে ভাবছেন কখন দিবে বিরিয়ানি কখন খাবো, ঠিক না? কি গো ভাবছেন ভাবছেন না? বাবা একটু মন দিয়ে শুনুন বেরাদান ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা দুটি সন্তান। ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে আর বড় সন্তানটা বাপের সঙ্গে বাবাজি ওই খাসিটা হালাল করতেছে। যখন জমিনে বাবাজি মুসলমান দেখতেছে রক্ত পড়ে হযরত জাবিরের ছোট সন্তান এসেছে বাবা আসার পরে দেখতেছে জমিনে রক্ত পড়ে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ছোট বেটা বলতেছে বলো গো আমার ভাই আচ্ছা বলো না জমিনে এত রক্ত পড়ে কেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই
বেটা বলতেছে বলো গো ছোট ভাই আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবে আজকে আমাদের বাড়িতে দু জাহানের নবী আসবে তবে শোনো গো আজকে খাসিটাকে আমরা জবাই করেছি তার জন্যে জমিনে রক্ত পড়ে ছোট সন্তানটা বলছো গো বড় ভাই কেমন করে খাসিটাকে জবাই করেছো বলো 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 তখন বড় ভাই বলছো গো ছোট ভাই ঘরের ভিতরে যাও একটা ধারালো অস্ত্র নিয়ে আসো বাবা ঘরের ভিতরে গেল যাবার পর ধারালো অস্ত্র নিয়ে আসলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি ছোট সন্তানটাকে জমিনে শুইয়ে দিয়েছে বাবাজি গলাতে ছুরি দেখাতে গিয়া সঙ্গে সঙ্গে বাবাজি গলা ছুরি চালায়া দিয়েছে রক্ত লালে লাল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি বিবি আপনার কিনো তিনার বড় সন্তান বলতেছে বলো গো রব্বুল আলামিন ও গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ ও গো রব্বুল আলামিন আমি তো ছোট ভাইকে শেষ করে দিলাম আমি এই মুখখান আমার আব্বা জানের কাছে দেখাবো কেমন করে এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এদিকে বড় সন্তানটা বাবা উঁচু জায়গাতে গিয়া লাফ মেরে দুই ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর দুই বেটা দুনিয়া থেকে বাবা বিদায় নিল রে বাবা এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও কোনো মতে বাবাজি হযরতে জাবিরের বিবির কান্না থামে না হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ আজকে তো আমার বাড়িতে দু জাহানের বাদশা দাওয়াত খেতে আসবে আল্লাহ গো যদি আমার নবী মুস্তাফা যদি বুঝে নেয় হয়তো আমার নবীজি খানা খাবে না আল্লাহ বলতেছে বলে তোমরা শুনে নাও তোমরা যদি নবীকে আল্লাহ বলছে এ জাবির চিন্তা নাই তবে শোনো গো আমার নবীজি আগে থেকে জানে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি গায়েবের খবর জানে কি জানে না জি এই আপনাদেরকে মন লাগছে না মাঝে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জরওয়ালে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও কাকে মন দেব একটু জোরে বলেন কাকে মন দেব চিল্লা বলেন না আমরা নবীকে মন দেব নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে কেম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জরকান সুবহানাল্লাহ এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আচ্ছা বাবাজি আমরা নবীকে ভালোবাসি কি বাসি না হাত তুলে দেখেন একটা ভাই হবে 10,000 টাকা নবীর মহব্বতে এবার হবে না তাহলে নবীকে ভালোবাসলাম কেমন হবে একটা ভাই 10,000 কোন ভাই হবে না কি গো ইনশাআল্লাহ হবে এই দেখেন নবীর আশিক নবীর প্রেমিক চলে এসেছে জোরে বলেন কত করে 10,000 হ্যাঁ 10,000 10,503 ভাই শামসুদ্দিন
তামিজ হামিজ, শামসুদ্দিন তামিজ হামিজ, 3 জনা দিয়েছে বাপ মার নামে 10,500। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত জিন্দাবাদ। 3 ভাই 10,500 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ গো, তিনার বাপ মা কে আল্লাহ আপনি জান্নাতি বানায়া নিও, জোরে বলেন। আচ্ছা, আর একটা ভাই 10,000 হবে না? আছেন না? মা বোন দিকে 11,400 টাকা উঠেছে। আল্লাহ গো, যে মায়েরা দিয়েছে আল্লাহ গো, মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না এ নবী দিবসে মা বাবার জন্য 1,000 টাকা করে 20টা ভাই হবে না? একজনের কাছে দিয়েছে 10,000, আর একজন 10,000 দিবে, আর 20টা ভাই 1,000 টাকা করে মায়ের নামে। আচ্ছা, মাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবা। যারা হাত তুলবে না জানবো জি মাকে ভালোবাসে না, এটা হাত তোলেন না। এ বাবা, আচ্ছা কোন ভাই আছে মায়ের জন্য 5,000 টাকা হবে না? ইনশাল্লাহ আছে। নবীর প্রেমিক নবীর আশিক ইনশাল্লাহ আছে। মাকে ভালোবাসে যারা তারাই দিবে 5,000 টাকা। হবে না? এই যুবকেরা, তোমরা কি মাকে ভালোবাসো না? কি গো, এই মাকে ভালোবাসেন না? একটা ভাই 5,000 টাকা। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় মা জননী আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা খালা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় হযরতে আপনার খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী আবার নবীজির বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। আমার মায়েদেরকে বলবো, মা যদি কোনো মা স্বামীকে যদি মোহাব্বত করেন দিল থেকে, একটা মায়ের কাছে 2,000 টাকা দেখতে চাই। হবে না? একটা মায়ের কাছে স্বামীর জন্য 2,000 টাকা, জানবো যে ওই মহিলা তার স্বামীকে দিল থেকে ভালোবাসে। নাকি বলছেন? জি। আর আপনারা মাকে ভালোবাসেন, একটা ভাই 5,000 টাকা দিবেন মায়ের নামে। এখন যদি নগদ না থাকে কাল দেবেন, কাল যদি না থাকে তো জুম্মাতে দিবেন, অসুবিধা নাই। হবে না? একটা ভাই কি গো, আমি জানলাম যে এলাকার মানুষ খুবই দান করে, তো কই রে ভাই, দান হবে না? কোন ভাই হবে না মায়ের জন্য 5,000 টাকা? ইনশাল্লাহ যুবকেরাই দিবে, ঠিক না? যুবকেরাই দেবে। এই দান করলে বাবাজি পানিতে পড়ে না, আগুনে আপনার পড়ে না, পানিতে পড়ে না, আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যায়। ও মা খালা, একটা হবে না মা? স্বামীর জন্য 2,000 টাকা। এখন তো আমার মায়েদের বাবা লক্ষ্মী ভান্ডার 1,000 টাকা, ঠিক না? লক্ষ্মী ভান্ডারের টাকা ক টাকা? 1,000 টাকা। তাহলে মা জননী একটা মা আসুন, নাম বলে দিবেন আর বলবেন যে আমি আমার স্বামীর নামে 2,000 টাকা দিলাম, দেখতে চাই তার স্বামীকে কে ভালোবাসে। কমিটি ভাইদের গেল মায়েদের দিকে যান, আমাদের আসার ওখানে কে একজন যান, মা বোনদের কাছে কে একজন যান, নিশ্চয় দিবে মা বোনেরা। আবার দুর্বন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদিন সাল্লাল্লাহু মোহাম্মদার দম জবান শন কালো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে ভাই একটা ভাই হবে না, মায়ের জন্য 5000। আমার ওই চাচারা 3 ভাই মিলিয়ে দিয়েছে বাপ মায়ের নামে 10,500 টাকাও। একজন ভাইকে দেখতে চায় মায়ের নামে 5000 টাকা। কোন ভাই হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করে দেব ওই ছেলের কপালে যেন একটা সুন্দরী নারী চলে আসে, নাকি গো? বাবা যে মুসলমান, এ সোনা মানিকের একটা যুবক ভাই হবে না 5000 টাকা মায়ের নামে। সুবহানাল্লাহ। মৌলানা সাহেব বলল যে এলাকার মানুষ ঝড়ের মতো দান করে, তো কই রে ভাই ঝড় গেল কোথায়? জি এ ভাই হবে না, একজন ভাই হবে না 5000 টাকা হবে না? আমার মনে হয় মাকে ভালোবাসে না, ওপর ভালোবাসে। কি গো, ওপর ভালোবাসেন নাকি মাকে? হয়তো বলছেন মৌলানা সাহেব পকেটে 5000 টাকা থাকলে পরে অনেক বাড়ির খরচা হবে, কিন্তু ভাই রে 5000 টাকা যদি নবীর আল্লাহর ঘরে আপনার কিনা আল্লাহর ঘরে যদি আপনি দান করেন, ওই দানটা বেকার যাবে না। ও মা খালা, এই কমিটি ভাই দেখাও, নামটা লিখে লিবা। যে মা 2000 টাকা দিবে তার নাম লিখবা ইনশাআল্লাহ। আমি দোয়া করব মায়ের জন্য যেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি হয়, নাকি বলছে? দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হাই, ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হাই, ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়। দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ভাই হবে না। আচ্ছা আমার 20টা ভাইকে বলবো, বলো ভাই ও ভাইরা সোনা মানিকেরাও মায়ের জন্য 1000 টাকা করে দেন। একবার হালকা করে দিয়েছি, হবে না? 20টা মায়ের কাছে ভাইয়ের কাছে 1000 টাকা করে মায়ের জন্য, মাকে যারা ভালোবাসেন ইনশাআল্লাহ। ভাই হবে না? ওই যুবক ভাইরা হবে না? মায়ের জন্য 1000 টাকা গো। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আর ওই মায়ের জন্য মসজিদে 1000 টাকা দিতে পারবেন না? তাহলে মাকে ভালোবাসলেন কেমনে? কি গো, ঠিক না? তাও বলছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে কেউ দুঃখ দিবেন না, মাকে ভালোবেসে খোদার ঘর মসজিদে যদি 1000 টাকা আমার 20টা ভাই এটা চলাচল লিখতে পারবেন না? হাত তুলে তো বললেন মাকে ভালোবাসে, বললেন না, তো কই মা আজকে দিবেন না? এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি পরে দিবেন, অসুবিধা কিছু নাই। আপনি নামটা লিখে দিবেন, আপনি কালকে দিবেন বা জুম্মাতে নামাজ পড়তে আসবেন সেদিন দিয়ে দিবেন কমিটির হাতে, ভাই 1 মাস পরেও দিতে পারেন, অসুবিধা কিছু নাই। নামটা লিখে দিয়ে যান,
যে মায়ের জন্যে হুজুর আমি 1000 টাকা দিলাম, কে আছেন? এ ভাই হবে না? হায় রে কান চুষরে ভাই। মসজিদের জানালা বাকি আছে ইনশাল্লাহ। আচ্ছা যদি টাকা দিতে আপনাদের ভয় লাগে তো একটা মসজিদের জানালা কটা আছে হুজুর? কটা জানালা আছে? 14টা আছে। 14টা লাগবে 5খান ইনশাল্লাহ। মসজিদের জানালা বানা মানে হচ্ছে আপনার জান্নাতের জানালা বানা। যেই কবরে আপনি যাবেন ওই কবরেও আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালা বানিয়ে দিবে, আর ওই জানালা দিয়ে আপনার কবরে হাওয়া ঢুকতে থাকবে। আচ্ছা কোনো ভাই আছেন একটা জানালা দাতা? কেউ হবে না? ও যুবক ভাইরা হবে না? একটা জানালা হবে না? মৌলানা সাহেব যে বললে যে দান কো করতো, কই গো দান কো, এত যে বার যে চেঁচাতে হয়েছে। এই দেন বাবা কিছুদিন আগে কালিয়া চৌক গেছিলাম, যেমনই বলেছে মসজিদের কালেকশন দেন 20টা ভাই 3000 টাকা করে। তে বাবা যে ধাই 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 করে একবার 50টা ইয়ং ছেলে একবার দান করে একবার পালা করে দিল। এগুলাই হচ্ছে দান করনেওয়ালা, আর এগুলো হচ্ছে বাবাজি দিলের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দান করতে গেলে বাবা একটা দিলের প্রয়োজন থাকে না, নাই নাকি বলছেন? জি তাহলে হবে না? একটা জানালা হবে না কেউ? খোদারগড় মসজিদে সুবহানাল্লাহ, খোদারগড় মসজিদে হবে না ভাই? এই দেখেন মেয়েদের তরফ থেকে অনেক এসেছে, আরো দিবে মায়েরা। তো এই ভাই একটা মাকে 2000 টাকা পাইলে না হয়েছে না? আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখো দেখো কোন মা দিবে 2000 টাকা ইনশাআল্লাহ। আচ্ছা ভাই 1000 টাকা যদি না পারেন, দেখেন যতগুলি ভাই আছেন, আচ্ছা 500 টাকা দিতে পারবেন? 500 করে হবে না? এবার লিয়াছেন নামটা লিখে দেন, আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা দানের ওসিলা দিয়ে আপনাদেরকে জান্নাতীও বানিয়ে নিতে পারে। আসবেন না ভাই? 500 টাকা গো। ইন্টারনেট ফুরিয়ে গেলে তো বাবা যাবার 1 মিনিটের সেকেন্ড টাইম লাগে না, একবার মোবাইলে দোকান তুললো। কিন্তু খোদার ঘর মসজিদে এদের 500 টাকা দিতে বাবা এত জান আলছে, এত জান আলছে বাবাজি, মুসলমান থেকে পেছিয়ে যাচ্ছে আমরা। এই খোদার ঘর মসজিদে আপনারা দিবেন না তো কারা দেবে? কি গো আমার হবে না? 20টা ভাই 500 টাকার হবে না? 500 টাকা করে আর হলো না? কতপুর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা 2 সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বলছে, বিবি গো আজকে আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন আসবে দাওয়াত খেতে। ও বিবি কান্নাকাটি করো না, যদি কান্নাকাটি করো আমার নবীজি জেনে যাবে। আল্লাহ বলছে বলো গো জাবির, আমার নবীজি আগে থেকে জানে। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা 2 সন্তানকে ঘরের ভিতর বাবা চাদর দিয়ে আপনার ঢেকে রেখে দিয়েছে। যখন বাবা ঢেকে রেখে দাও, আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবিরের বাড়িতে যাচ্ছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা কে দিয়েছে? মামা, মামা নাম নাই? ফরমান। এই দেখেন ফরমান দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো ফরমান দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আর একটা মহিলা দিয়েছে 100 টাকাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সুনামানিকেরাও, চল বাবাজি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি 1000 সাহাবীরা এসেছেন। একটা বাচ্চা দিয়েছে 50, আল্লাহ গো তাকে আলেমে দিন বানায় নিও। আর একটা দিয়েছে করে আল্লাহ তাকে আলেমে দিন বানায় নিও। জোর বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো জাবির জাবির তাড়াতাড়ি করে গোশতটা নিয়ে এসো, আটাটা নিয়ে এসো। আবার নবী মুস্তাফা কি করলেন বাবু, আপনার কিনা নবীজির সম্মুখে গোশতটা নিয়ে আসা হলো, আটাটা নিয়ে আসা হলো। আবার নবীজি একটু থুতু মুবারক নিয়ে গোশতে দিয়ে দিল বাবা, আটাতে দিয়ে দিল। আমার নবীজি বলছো গো জাবির তাড়াতাড়ি করে যাও, যাবার পরে তোমার বিবিকে রান্না করতে বলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বলছো গো বিবি তাড়াতাড়ি কমপ্লিট রান্না করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হে সুনামানিকেরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও যখন মায়ের কথা বলো দিলটা আলিম আলিমের মা দিয়েছে 510 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিয়ে আল্লাহ গো তিনাদেরকে জান্নাতি বানায়া দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই, আমরা নবীকে মোহাব্বত করি না করি না? ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করি কি করি না? যে মোহাব্বত করি। তাহলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমরা যে ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করি, আচ্ছা বলুন আমরা এজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? একটু জোরে বলেন না। ইয়াদের ওয়াজ শোনার এনার্জি নাই, যে ভয়ে হাত তুলছে না, যে পয়সা হাত তুললে মনে হয় যে আমার আর সব চলে গেল। হ্যাঁ, আর যখনই বাবাজি মোবাইলে নেট ফুরিয়ে গেল অমনি দেখে ধরলো আপনার মোবাইলে 3 মাসের নেট মারতে 899 টাকা, কিন্তু খোদার ঘর মসজিদে 500 টাকা দিতে এদের জান কেঁপে যাচ্ছে বাপ। তাহলে আমরা কোন পথে যাচ্ছি আর কোন পথে আমরা এসেছি চিন্তা করেন। একজন মহিলা দিয়েছে বাপ মার নামে শাশুড়ির নামে, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেয়েদের দিক থেকে ইনশাল্লাহ এসেছে। আমার মা বোনেরা দান করাতে ফার্স্ট, কিন্তু এখন আমার মা বোনেরা দিবে, অসুবিধা কিছু নাই, এখনো দিচ্ছে দিবে। জালসা হওয়া পর্যন্ত মায়েরা দিয়ে যাবে। কিন্তু ভাই সোনা মানিক, তাহলে ইমামে হোসাইনকে আমরা মোহাব্বত করি, আচ্ছা এজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? এটা হাত তুলে দেখান না, ভয়ে হাত উঠছে না নাকি? হোসাইনি মুসলমান। তাহলে হোসাইনি মুসলমান যদি হন, আমার 5টা ভাই 500 টাকা দেন, হবে না? এই ভাই হবে না? ও যুবক ভাইরা 500 টাকা হবে না? 5টা ভাই কি গো বাবাজি, লাজবালাতে আছে বিরিয়ানি, ঠিক না? এরা বলছে যে কমিটি কখন শেষ করবে আর কখন খাবো বিরিয়ানি। আচ্ছা ভাই বাবাজি, এই যে বিরিয়ানি আমরা সবাই খাবো, এটা আমাদের শ্রেণী নাকি বলছে তোফা। এই তোফাকে আপনি যাহা নিয়াত করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবে। জোরে বলেন। তাইলে বাবাজি আপনার এই জায়গাতে আসলেন, যদি মসজিদের নামে 500 করে যদি না দেন, আচ্ছা বলুন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তাহলে আমাদের কি দাম থাকলো? তাই 5টা ভাইকে বলবো 500 টাকা করে, পারবেন না? 5টা ভাই জি নবীর মোহাব্বতে, নবীজির ভালোবাসায় 5টা ভাইকে 500 টাকা করে, কি গো হবে না? বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম ফ্যানটা দিয়ে ঘুরে দাও, জন্ম আমার নবী যোগে
হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোর করুন সুবহানাল্লাহ আর জোর হবে না আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আজান আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যোগে এই ভাই এদিকে আছেন আপনি দিলেন 100 আর 400 দিতে পারবেন না বাকি হবে না আর পরে দিবেন 1 মাস পর সুবহানাল্লাহ এই তো দান কি করে দান দিবে গো আপনাদের এলাকার মানুষ বলে ভালো বলে তো কই দান দিচ্ছে এই বক্তা এত চেঁচে বাবা যে আপনার চাইছে তবু এত দিতে মন চাইছে না খোদার ঘর মসজিদের উন্নতি করবে যাচ্ছে না এলানো করেছে প্রচারও করেছে তবুও মানুষ বাবা পকেটে টাকা আছে কিন্তু দেওয়ার ওদের নিয়ত নাই নাকি বলছেন আচ্ছা যাই হোক আমার 20টা ভাই 200 টাকা করে দেন হবে না 20টা ভাই 200 টাকা করে হবে না কি রে ভাই 20টা ভাই 200 টাকা হবে না 20টা ভাই এই হবে না 20টা ভাই 200 টাকা করে হবে না চলেছেন আসেন আর ভয় করেন না আসেন যদি না থাকে নামটা লিখে দিবেন আপনি 2 দিন পরে দিয়েন অসুবিধা নাই কিন্তু খোদার ঘর মসজিদে দান করলে বাবা বেকার যায় না এই বেকার যায় ঝাঁটু দিয়েছে 1000 নারে তাকবীর নারে রিসালাত ঝাঁটু শেখ দিয়েছে 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন টাকা পয়সার বরকত দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই রকম ভাবে হাজার হাজার করে সবাই যদি দেয় আপনাদের এলাকার মসজিদের উন্নতি কল্পে জালসা তো বাবাজি ইনশাআল্লাহ তো বেড়া পার হয়ে যাবে না হবে না জি আর ভাই হবে না 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে হবে না 20টা ভাই এত কমে দিয়েছি গো 200 টাকা কিছু লাই এখন 4 দোকানে বসতে গেলে 100 টাকা বিল হয় নাকি বলছেন তখন যে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোর কানু সুবহানাল্লাহ দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا
مولانا محمد على آل سيدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন রান্না বান্নার কাজ শেষ করেছে, আমার নবীজি বলতেছে, বলো গো জাবির, গোশত এবং রুটিটা আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা ফাতিহা করলো। কি করলো? একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার ফাতিহা যখন করা হলো, এখন কিছু এক শ্রেণীর মানুষ বলতেছে বাড়িতে ফাতিহা করা যাবে না। বলছে কি বলছে না? কত টাকা? কি নাম? রিমা। রিমার আব্বা দিয়েছে রিমার নামে 400 টাকা। একটু দাঁড়ান, একটু ধরেন। আল্লাহ গো, আল্লাহ গো, ওই রিমাকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন। আর একজন চাচা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, আর একজন চাচা আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। এ বাবা, আমি ওয়াজও নিয়ে যাচ্ছি, আপনারা এসে এসে দানটাও দিয়ে যাবেন, ঠিক না? এদিকে তো সব লাট হয়ে গেছে বাবা, শুয়ে বাবা। ওরা বলছে যে যখন বিরিয়ানি দেবে তখন উঠাস আমাদেরকে, ওয়াজ শুনে আর কি করবো, ঠিক না? জি, এই যে এখন এখানে এতগুলি মানুষ দেখছেন, যখন বিরিয়ানি দিবে তখন দেখে দিন কতগুলি পুরুষ দেখতে পাবেন। ওই আশেপাশে ডানে বামে সব জায়গাতে বসে আছে। যখন শুনছে যে শেষ হয়ে গেল, চল এবার বিরিয়ানি খেতে, বাস। কিন্তু বাবাজি এই খোদারগড় মসজিদে বাবা 200-100 টাকা দান করতে মানুষ এখন বাবা এতটাই বাবা নিচে নেমে গেছে যে আপনার অলসতা হয়ে যাচ্ছে। কি নাম? মহিলা। একজন মহিলা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো, ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, ওই মহিলাকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা তৈয়ার করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বাবা যখন ফাতিহা করা হলো, আমার নবীজি বলতেছে, বলো গো আমার জাবির, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে এই গোস্ত জাহানিটা রয়েছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা অনেক দিয়েছে বাবা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, যে মা বোনেরা 100-200 করে 500 করে দিয়েছে, আল্লাহ আমার মা বোনেদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা সাহাবীদেরকে বসায়া দিয়েছে, কি নাম? রাজু। রাজু শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই জালসার কমিটি কজন আছে গো? কটা আছে হুজুর? ভলান্টিয়ার কারা কারা আছে এই জালসার? একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এ ভাই, যারা এই জালসার ভলান্টিয়ার আমার সামনে চলে এসো, তোমাদেরকে একটা কথা বলবো, চলে এসো। দেখি ছেলে গেলে কত সুন্দর সুন্দর আছে, তাদের চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই ভলান্টিয়ারের সাবু, ভলান্টিয়ারের নাকি গো? হ্যাঁ, সাবু। হ্যাঁ, সাবু ভলান্টিয়ার হেড
আমি হেডকে ডাকছি, তোমাদের যতগুলি ভলেন্টিয়ার আছে তাদেরকে আমার সামনে একটু নিয়ে এসো। ইনশাল্লাহ তোমাদেরকে একটা তোফা দিয়ে যাব আমি। জি, এই তোফাটা আমল করলে পরে মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ভলেন্টিয়ারদেরকে ডাকছি, এই জালসার যারা ভলেন্টিয়ার, সাবু ভাই তোমার ভলেন্টিয়ার মানুষগুলোকে নিয়ে একটু স্টেজের সামনে চলে আসো। বাবাজি ঘটনাটা একটু বলে নাকি বলছেন জি। তো যখন 1000 সাহাবীদেরকে খাওয়াতে লেগেছে, আচ্ছা জাবিরের ভাই তো কটা ছাগল কেটেছিল? কটা গো? একটা।